নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি নিরামিষ কচুর শাকের ঘন্ট বানাবো, আর একদম সহজ পদ্ধতিতে, কোনো রকমের মশলা বাটাবাটির ঝামেলা ছাড়াই, আর একদম কম তেল মশলা দিয়ে এই কচু শাকের ঘন্টের রেসিপিটি বানাবো। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আমি প্রথমে কচু শাকের বেশ ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর শাক বেশ ভালো করে ধুয়ে নিয়ে বেশ ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। আর কচু শাক কাটার সময় যদি হাত চুলকোয় তাহলে হাতের মধ্যে একটু 1 চামচের মতো নুন বেশ ভালো করে ঘষে নিয়ে হাতটা ধুয়ে নেবে, তাহলে আর হাত আর কুটকুট করবে না। আর এরপরে কচু শাকগুলোকে আমি একটু প্রেসার কুকারে একটু সেদ্ধ করে নেব। তোমরা চাইলে কড়াইতেও করতে পারো, তাতে একটু সময়টা বেশি লাগবে। এবার সমস্ত কচু শাকগুলোকে প্রেসার কুকারে দিয়ে দিলাম, আর তাতে সামান্য পরিমাণে একটু নুন ছিটিয়ে দিলাম, আর অল্প একটু জল দিয়ে দিলাম। এবার কুকারে ঢাকনা লাগিয়ে গ্যাস ধরিয়ে একটা সিটি দিয়ে নেব, আর একটা সিটি আসলে গ্যাস বন্ধ করে দিয়ে এরপরে কুকার একদম ঠান্ডা হয়ে যাবার পরে কুকারে ঢাকনা খুলে দিলাম। দেখো কচু শাক একদমই মজে এসেছে, আর অল্প একটু জল বেরিয়ে এসেছে। এই জলটাকে বেশ ভালো করে আমি একটি ছাঁকনির মধ্যে নিয়ে বেশ ভালো করে চেপে চেপে ছেঁকে নেব, আর বেশিরভাগ জলটাই শাকের থেকে চেপে চেপে আমি বের করে নেব। এতে রান্না করার সময় শাকের জলটা তাড়াতাড়ি শুকিয়ে গিয়ে রান্নাটা তাড়াতাড়ি হবে। এরপর কড়াতে সামান্য পরিমাণে একটু তেল গরম করে নিয়ে একটু তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, সাথে সামান্য পরিমাণে একটু গোটা জিরে ফোড়ন দিলাম। এবার ফোড়নগুলোকে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে হালকা করে একটু ভেজে নেব। ফোড়ন ভাজতে ভাজতে ফোড়নের খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরোলে এরপরে আমি জল ঝরিয়ে রাখা কচু শাকগুলোকে ফোড়নের মধ্যে ঢেলে দেব। তবে তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কার পরিমাণটা একটু বেশি করে দিতে পারো, তাহলে একটু কচু শাকটা ঝাল ঝাল হবে। এরপরে কচু শাকগুলোকে আমি তেলে বেশ ভালো করে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। এরপরে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে আবারও বেশ ভালো করে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে তেলে একটু কষিয়ে নেব, যাতে হলুদ গুঁড়োগুলো কচু শাকের সাথে বেশ ভালো করে একটু মিশে যায়। এভাবে বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেবার পরে আমি সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। নুনের পরিমাণটা এখানে আমি কম করে দিলাম, কেননা আমি যখন কচু শাক সেদ্ধ করেছিলাম তখন একটু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম। তাই যেহেতু শাক মজে গিয়ে অনেকটাই কমে এসেছে, তাই নুনের পরিমাণটা কম করে দিলাম। পরে চেক করে দেখে নেব, যদি লাগে পরে আবার পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে আবারও বেশ ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেবার পরে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ আমি রান্না হতে দেব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিয়ে অল্প করে একটু জিরের গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার জিরের গুঁড়ো বেশ ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব, আর বেশ আবারও বেশ ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। আর এভাবে জিরের গুঁড়ো দিয়ে কচু শাক রান্না করলে এর গন্ধ ও স্বাদ খুব ভালো হয়। তবে তোমরা চাইলে ভাজা জিরের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারো, তাতেও স্বাদ আর গন্ধ খুবই দুর্দান্ত হবে। এবার বেশ ভালো করে সবকিছু নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব, আর একদম মাখা মাখা করে ঘন্টের মতন একটু খানি ঘাটা ঘাটা করে নেব। আর গ্যাসের আঁচ কমানোই থাকবে, আর কম আঁচে এভাবে নাড়তে নাড়তে কচু শাকের রস বেশ অনেকটাই বেশ ভালো করে নেড়েচেড়ে একটু শুকিয়ে নেব। আর এই সময় একটু নুনটাও চেক করে নিতে হবে, আর অল্প করে একটু চিনি ছড়িয়ে দিতে হবে, তাহলে স্বাদ বেশ ভালো হবে। আমি যখন চিনি দিয়েছিলাম ক্যামেরা বন্ধ হয়ে গেছিল, তাই দেখাতে পারলাম না। এবার বেশ ভালো করে সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে আমি নিরামিষ কচুর শাকের ঘন্টের রেসিপিটি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের কচুর শাকের ঘন্টের রেসিপিটি আশা করি তোমাদের ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।